আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আকীদা ভুল হলে ঈমান ও আমল অর্থহীন। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই দিনের সমস্ত আলেম ও ফকিদের অভিমত হচ্ছে এই যে আকীদা সঠিক না হলে ঈমানের কোনো মূল্য নেই। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সহ আরও হাজারো রকমের আমলের শর্তপূর্ণ হচ্ছে ঈমান। আল্লাহর রসুল, মালায়েক, হাসর, জান্নাত, জাহান্নাম, তাকদীর ইত্যাদির উপর ঈমান। ঈমান অর্থ হয়ে গেল স্বভাবতভাবেই এই নামাজ, রোজা, হজ, যাকাত অন্যান্য সমস্ত রকমের ইবাদত অর্থহীন। এই জিনিস সঠিক না হলে ঈমান এবং ঈমান ভিত্তিক সমস্ত ইবাদত অর্থহীন। সেই মহান গুরুত্বপূর্ণ আকীদা কি? আকীদা হচ্ছে কোনো জিনিস দিয়ে কি হয়, সেটার সঠিক উদ্দেশ্য কি, সেই সম্বন্ধে সম্যক ধারণা হচ্ছে আকীদা। যে কোনো জিনিস বা ব্যাপার সম্বন্ধে এই ধারণা পূর্ণ ও সঠিক না হলে সেই জিনিসটি অর্থহীন। আল্লাহ তার রসুলের মাধ্যমে মানব জাতিকে দিন অর্থাৎ জীবন ব্যবস্থা দিয়েছেন। তিনি কি কোনো উদ্দেশ্য ছাড়াই এই দিন দিয়েছেন? অবশ্যই নয়। নিশ্চয়ই কোনো মহান উদ্দেশ্য রয়েছে। যদি আমরা সেই উদ্দেশ্য না বুঝি বা যদি সেই উদ্দেশ্য সম্বন্ধে ভুল ধারণা করি, তবে ওই দিন অর্থহীন হয়ে যাবে। এই জন্যই ফকিরা, ইমামরা সকলেই একমত যে আকীদা অর্থাৎ উদ্দেশ্য সম্বন্ধে ধারণা সঠিক না হলে ঈমান ও সমস্ত ইবাদত আমল নিষ্ফল হয়ে যাবে। বিষয়টি পরিষ্কার করার জন্য একটি উদাহরণ দিই। ধরুন কেউ আপনাকে একটি গাড়ি উপহার দিল, কিন্তু আপনি জানেন না যে গাড়ির উদ্দেশ্য আকীদা কী। তখন আপনি কি করবেন? আপনি হয়তো গাড়ি আরামদায়ক সিটে বসে এসি চালিয়ে গান শুনবেন এবং ভাববেন গাড়িটা এজন্যই দেওয়া হয়েছে। এটাই হলো আপনাকে গাড়ি উপহার দেওয়ার অর্থহীন হলো। এবং সেক্ষেত্রে আপনার কাছে গাড়িটির বিভিন্ন অংশের গুরুত্ব বদলে যাবে। আপনি হয়তো গাড়ির গদিওয়ালা সিট, মিউজিক সিস্টেম, এসি ইত্যাদি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাববেন, আর গাড়ির ইঞ্জিন, ব্রেক সিস্টেম, গিয়ারিং সিস্টেম, টায়ার, জ্বালানি সিস্টেম ইত্যাদি হয়ে যাবে অতি তুচ্ছ। এই একই কথা ইসলামের বেলায়ও প্রযোজ্য। ইসলামের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলেছেন, আমি আমার রসুলকে সুস্পষ্ট নিদর্শন সহ প্রেরণ করেছি এবং তার সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায় নীতি, যাতে মানুষ ন্যায় প্রতিষ্ঠা করে। সূরা হাদীদ আয়াত 25। অন্যত্র তিনি বলেছেন, কেতাল সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাও যতদিন না ফিতনা নির্মূল না হয় এবং সমগ্র পৃথিবীতে সামগ্রিকভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যায়। সূরা আনফাল আয়াত 39। জিহাদ ও কেতালের মাধ্যমে মানব জীবনে প্রতিষ্ঠা করে সমস্ত রকমের ফিতনা, যুদ্ধ, রক্তপাত বন্ধ করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করে।